আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম আর আলু দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। প্রথমে আমি 4টা ডিম সেদ্ধ করে ছোকা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা চাকুর মাধ্যমে 2 টুকরো করে ডিমগুলো আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি ডিমগুলো কেটে একটা প্লেটে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর এখানে আমি গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম হিটে রেখেছি। ডিমগুলো কিন্তু মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে। আর হ্যাঁ, যারা নতুন রাঁধুনি আপুরা তারা অবশ্যই ডিমগুলো মিডিয়াম হিটে ভেজে নেবে, যাতে করে তেলগুলো না ছিটে। তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটা একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর নতুন রাঁধুনি আপুদেরকে আর একটা কথা বলছি, এই রেসিপিটা একেবারে সোজা, একবার হলেও তোমরা ট্রাই করবে। তো ডিমগুলো তুলে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর হাফ চামচ জিরে দিয়ে আমি প্রায় 5 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আর আমি আগে থেকে 2টো আলু কেটে রেখেছিলাম এই মতো লম্বা লম্বা করে। আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, আর আমি উপর নিচ করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিলাম, যাতে আলুর কাঁচা গন্ধ চলে যায়। 5 মিনিট পরে আমি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার লঙ্কার গুঁড়ো আর লবণ খুব ভালো মতো মিশিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো নরম হয়ে এসছে, আর আমি একটু নাড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা আবারও খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট কষানোর পরে যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। আর জলটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তো আলুর সঙ্গে জলটা খুব ভালো মতো মিশিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর একটু আমি নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম, আর আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু আমি নাড়িয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি উপর নিচ করে সামান্য নাড়িয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। আশা করি আমার এই সেদ্ধ ডিম আর আলুর রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।